হ্যালো। কানাডা তাদের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে বড় চেঞ্জেস আনছে। সেই চেঞ্জেস অনুযায়ী এখন আর সবাই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবে না। আগে যেমন সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই ব্যাচেলার্স বা মাস্টার্স যেটাই হোক না কেন, বা আপনি যদি ডিপ্লোমাও কমপ্লিট করে থাকেন না কেন কলেজ থেকে, তাহলেই আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেতেন। কিন্তু এখন আর সেটা হবে না। পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট তাদেরকেই দেওয়া হবে যারা ইন ডিম্যান্ড জবের জন্য পড়াশোনা করেছে। তো স্টুডেন্টরা এমন প্রোগ্রামই চুজ করা উচিত ফিউচারে, যাতে তারা সেই ইন ডিম্যান্ড জবগুলো পেতে পারে। তো ক্যানাডাতে এখন ইন ডিম্যান্ড জব কোনগুলো, আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা যদি গুগলে টাইপ করি এক্সপ্রেস এন্ট্রি রাউন্ড অফ ইনভিটেশন ক্যাটেগরি বেসড সিলেকশন, এবং আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে জানতে পারবো কোন কোন জবের জন্য ক্যান্ডিডেটদের ইনভাইট করা হয়েছিল। তো আপনি যদি একটু নিচে আসেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখানে হেলথ কেয়ার অকুপেশন আছে, সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ অকুপেশন আছে, ট্রেডস অকুপেশন আছে, ট্রান্সপোর্ট অকুপেশন আছে, এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশনস আছে। তো এইসব ক্যাটাগরির যদি জব পড়াশোনা আপনি করে থাকেন তাহলে আপনার খুব হাই চান্স যে আপনি পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। তো আমরা যদি একটু ডিটেলস দেখতে চাই তাহলে আমরা যদি দেখি হেলথ কেয়ার অকুপেশনসে, তাহলে আমরা দেখতে পারবো কি এখানে কী কী আছে। তো এখানে আছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট এবং টিয়ার 1 ক্যাটাগরি এটা। তো কাইরোপ্র্যাক্টর এটা হচ্ছে টিয়ার 1 ক্যাটাগরি, ডেন্টিস্ট টিয়ার 1 ক্যাটাগরি। এই জবের মধ্যে থেকে কোনো একটা যদি পড়াশোনা করেন তাহলে আপনার খুবই হাই চান্স পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার। তো আমরা যদি এখন নেক্সটটায় যাই, সেটা হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ অকুপেশনস। তাহলে আমরা নিচে আসি, দেখি যে এখানে কী কী আছে। এখানে আছে আর্কিটেক্টস অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড সায়েন্স ম্যানেজার্স, সিভিল ইঞ্জিনিয়ার্স। তো এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে স্টেম রিলেটেড অকুপেশন। তো আপনি যদি স্টেম রিলেটেড কোনো পড়াশোনা করে থাকেন তাহলে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়ার চান্স অনেক বেশি, আপনার রিস্কটা অনেক কমে যাবে। তারপরে ধরুন আমরা যাচ্ছি ট্রেডস অকুপেশনে। ট্রেডস অকুপেশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কী দেখবো এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টলার অ্যান্ড সার্ভিসার্স, এলিভেটর কনস্ট্রাক্টর অ্যান্ড মেকানিক্স। তারপর হচ্ছে ধরুন এখানে প্লাম্বার আছে, কার্পেন্টার আছে, ইলেকট্রিশিয়ান আছে। তো এগুলো হচ্ছে যে ট্রেডস অকুপেশন। তো আপনি যদি এগুলোর মধ্যে থেকে কোনো একটা পড়াশোনা করেন তাহলে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়ার চান্স অনেক বেশি। অ্যাকচুয়ালি ক্যানাডাতে যদি আপনি ট্রেডস পড়াশোনা করেন তাহলে আপনার চান্স কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের থেকে অনেক বেশি হবে। তারপর যদি আমরা দেখি ট্রান্সপোর্ট অকুপেশনসে, তাহলে আমরা নিচে আসি, তাহলে আমরা দেখতে পারবো এখানে এয়ারক্রাফট অ্যাসেম্বলার, এয়ারক্রাফট অ্যাসেম্বলি ইন্সপেক্টর, ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার। তারপরে আছে হলো বিভিন্ন রেলওয়ে ট্রাফিক কন্ট্রোলার অ্যান্ড মেরিন ট্রাফিক রেগুলেটর। তো এরকম যেসব জব আছে এখানে, সেগুলো হচ্ছে আপনার ট্রান্সপোর্ট অকুপেশনের জব। মানে হচ্ছে যে আপনি যদি এসবেও রিলেটেড পড়াশোনা করে থাকেন তাহলে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়ার চান্স অনেক বেশি। অথবা আপনি যদি এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশনে পড়াশোনা করে থাকেন, যেমন এখানে আছে কন্ট্রাক্টরস অ্যান্ড সুপারভাইজার্স, ল্যান্ডস্কেপিং, গ্রাউন্ড মেনটেন্যান্স, হর্টিকালচার সার্ভিসেস, তারপর এগ্রিকালচার সার্ভিসেস, কন্ট্রাক্টরস অ্যান্ড ফার্ম সুপারভাইজার্স। তো আপনি এগুলো পড়াশোনা করলেও আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়ার চান্স অনেক বেশি। তো আমরা কি বুঝলাম, আমরা এটা বুঝলাম যে আপনি যদি হেলথ কেয়ার অথবা স্টেম রিলেটেড অকুপেশন অথবা ট্রেডস অকুপেশন অথবা ট্রান্সপোর্টেশন অথবা এগ্রিকালচার, এইসব রিলেটেড কোনো সাবজেক্ট পড়াশোনা করে থাকেন তাহলে আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেতে পারেন এবং পাওয়ার সম্ভাবনা আপনার বেশি হবে। কারণ এই জবগুলো হলো হাই ডিমান্ড জব, এবং হাই ডিমান্ড জব হওয়ার কারণে এইসব জবের চাহিদা সবসময় থাকবে, এবং ক্যানাডার যে সরকার, ফেডারেল গভর্নমেন্ট, তাদেরকেই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দিবে যারা এইসব জবের জন্য পড়াশোনা করেছে। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে ফ্যানশো কলেজ তার নিজস্ব একটা লিস্ট বানিয়েছে। সেই লিস্ট অনুযায়ী ইন ডিম্যান্ড 15টা জব লিস্ট করেছে। তো আসুন আমরা দেখি ক্যানাডাতে 2024 থেকে 2031 সালের মধ্যে কোন কোন জবগুলো ইন ডিম্যান্ড হবে। তো আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো প্রথম হচ্ছে নার্স এইডস, অর্ডারলিজ অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস, মানে হচ্ছে মেডিকেল রিলেটেড, যেমন আমরা আগেও দেখেছি ক্যানাডিয়ান IRCC ওয়েবসাইটে। তারপর সেকেন্ড হচ্ছে রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্স, সেম এটা মেডিকেল ফিল্ড। তারপর হচ্ছে থার্ড হচ্ছে ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার্স। ট্রাক ড্রাইভার অনেক হাই ডিমান্ড ক্যানাডাতে, কারণ ক্যানাডা অনেক বড় একটা দেশ এবং এখানে ট্রান্সপোর্ট করে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, তার জন্য অনেক ট্রাক ড্রাইভার প্রয়োজন। তো এই কারণে ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভারও অনেক ইন ডিম্যান্ড। তারপরে ইনফরমেশন সিস্টেমস স্পেশালিস্ট, রিটেল সেলস সুপারভাইজার্স, লাইট ডিউটি ক্লিনার্স, প্রফেশনাল অকুপেশন ইন অ্যাডভার্টাইজিং, মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স,
food counter attendants, kitchen helpers, related support occupations, store shelf stockers, clerks and order fillers, early childhood educators and assistants, elementary school and kindergarten teachers, material handlers, food and beverage servers, bus drivers, subway operators and other transit operators. তো আমরা এই যে 15টা অকুপেশনের লিস্ট দেখলাম, এগুলো হচ্ছে যে অনেক হাই ডিমান্ড জব হবে নেক্সট 2024 থেকে 2031 সালের মধ্যে। তাহলে আপনি যদি এইখান থেকে কোনো একটা কোর্সে পড়াশোনা করেন, তাহলে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকুই। যদি আপনি ডিটেলস জানতে চান যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট কী কী চেঞ্জেস আসতে পারে, তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।